এই মুহূর্তে এনবিআর কার্যালয়ের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আরাফাত, কমপ্লিট শাটডাউন কর্মসূচি তো চলছে, কি বলছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা? সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আজকে সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন, একই সাথে এনবিআর অভিমুখে সারা বাংলাদেশের এনবিআর এর সকল দপ্তর থেকে সকাল থেকে এখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং কোস্ট গার্ডের মোতায়েন করা হয়েছে। একই সাথে এখানে পুলিশদের সাজোয়া যানজট সহ নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারা যেমনটি বলছেন তাদের এতদিন ইন্ডিয়ার সংস্কারের যে সকল দাবিগুলি ছিল সেটিকে উপেক্ষা করে এখন একটি মাত্র দাবি, সেটি হচ্ছে গিয়ে এনবিআর এর চেয়ারম্যানের অপসারণ দাবি। তারা যেমনটি বলছেন তিনি বিগত স্বৈরাচার সরকারের ফ্যাসিস্টের দোসর, সেটি আখ্যা দিয়ে তাকে দ্রুত অপসারণ না করলে তারা কোনো ধরনের যে আন্দোলন সেটি প্রত্যাহার করবেন না এবং তাকে আজকের দিনের মধ্যে অপসারণ না করলে তাদের যে চলমান আন্দোলন সেটি চালিয়ে যাওয়ার কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। এবং আপনাকে আমি জানিয়ে রাখি, এই আন্দোলনটি বন্ধ করার জন্য কিন্তু গতকাল শুক্রবার রাতে অর্থ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে আহ্বান জানানো হয় তাদের যে সকল দাবি রয়েছে সেগুলো তারা মেনে নিবে এবং আলোচনার টেবিলে বসার আহ্বান জানানো হয়। কিন্তু তারা যেমনটি বলছেন এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করা পর্যন্ত তারা কোনো ধরনের আলোচনায় যাবেন না এবং একই সাথে তারা অর্থ উপদেষ্টার পাশাপাশি কারণে কিন্তু ভ্যাট, ট্যাক্স, কাস্টম সহ সকল ধরনের ইনভ্যাট যে কার্যক্রম সেগুলো কিন্তু স্থবির হয়ে পড়েছে। এতে করে আমদানি রপ্তানি সহ ব্যবসায়িক যে সকল কার্যক্রম সেগুলোও কিন্তু অনেকটা অচল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। যদিও তারা যেমনটি বলছেন শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা যেটি রয়েছে সেটি তাদের এই কর্মসূচির আওতা মুক্ত থাকবে। এর পাশাপাশি আজকের তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল এটি যাতে না করা হয় তার জন্য কিন্তু ইনভ্যাট থেকেও তাদের প্রতি একটি নির্দেশনা ছিল, তারা যাতে অফিস উপেক্ষা না করে, অফিস না করে তারা যাতে কর্মসূচিতে যোগ না দেয়, যদি দেয় তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু সকল ধরনের নিষেধাজ্ঞা অমান্য করে তারা কিন্তু আজকের এই কর্মসূচিতে যোগদান দিয়েছে এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এনবিআর কার্যালয়ের সামনে থেকে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সর্বশেষ আপডেট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।